গেছে। হ্যাঁ মা, আছে আছে আছে। সব আমি শুনেছি ভক্তের কাছ থেকে, ঠিক আছে? ওর সঙ্গে তো থাকে, ওর মনে হবে কাকুলির মেয়ের কাছে গেছে বলেছি যে শিউলি গাছে চলে যাচ্ছে। কাকুলিদের বাড়ির কাছে কোনো শিউলি গাছ আছে? শিউলি গাছে গিয়ে সঞ্জয় বসে আছে। ওর শরীর থেকে তো আমি বেরিয়ে বার করে দিতে বললাম ছেড়ে। অনেক দামি কবচ পড়ে আছে, ওকে ছুটতে পারছে না, ওই জন্য ওর বাড়ি বন্ধন করা আছে, ওই জন্য ওর বাড়িতে ঢুকতে পারে না। ও তো তান্ত্রিকের সঙ্গে সহবাস করে তোর দিদি। যেই তান্ত্রিকের কাছ থেকে করিয়েছে সেই তান্ত্রিকের কাছেও তো ও তো মানে একদম জাতের নোংরা মেয়ে ছেলে তোর দিদি। সব থেকে দুনিয়ার যদি নোংরা হয়ে থাকে তোর দিদি সেটা। ওই করাচ্ছে তো শরীরে চালান করেছে, অনেকজনকে চালান করেছে তো। তুই তো সেদিনকে কথা বলছিলি, আমার ভক্ত তো সব শুনেছে, সব কথা বলেছে। আবার বললে ছেড়ে চলে যাচ্ছি, তুই তো তখন বমি করছিলি, করেছিস? তাহলে এই কি মা ধরবো? ইয়া করতো, দেখতো আসে কিনা, না কেউ বাড়িতে রয়ে গেছে, ও তো গেছে তো। শোনো বাবা, কবজ নিতে হবে। তোদের কি নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। তোর দিদি তো তোর বরের সঙ্গেও তো সম্পর্ক আছে, তো সব স্বীকার করেছে, তোর মুখ থেকেই সব স্বীকার করেছে। এই মেয়ে খুব সুন্দর ছিল, এই মেয়ে কালচে হয়ে এরম শুকিয়ে যাচ্ছে, এরম হয়ে যাচ্ছে। এই কি দেখেছিস? আজ পরীক্ষায় এই হাত ছাড় ওর গায়ে এখন। দিল্লি পাবলিক বুক স্কুলে ফার্স্টও হয়েছে পরীক্ষায়। তোর বর কি করে? গাড়ি চালায়, প্রমোটারি করে। ওই জন্যই তো তোর দিদির সঙ্গে তো সম্পর্ক, তোর বিয়ে করবো। হোটেলে গেছে মা। তারা আমাকে বলতে দে, কার টাকা? আমার বড়ের প্রচুর টাকা। তাহলে তোর সঙ্গে থাকে না? আমার সাথে থাকতে চায় না। তোর দিদি তো জাদু টোনা করে ওকে টেনে রেখেছি। তাই মা? ও কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পর দুটো মেয়ে, ছেলে মেয়ে তো তোর দুটো মেয়ে তো। হ্যাঁ মা। তো হলো কি করে? বর ভালো, আগে সম্পর্ক ভালো ছিল বলেই তো ওই ছিল। নিজের মা, তোর মা কিরকম ভাবে জন্ম দিয়েছে রে? আমি এটাই ভাবছি, নিজের বোনের সর্বনাশ করে বেড়াচ্ছে এমন দিদি, ওর নরকেও ঠাই হবে না। এরকম করছে, কি করবো বলো মা? বর থাকে না তোর সঙ্গে? বর এমনি ফোনে টুকটাক আমি ফোন করলেই ধরে, ও নিজের থেকে কোনোদিন ফোন করে। আজ মেয়ে পাস হয়েছে আমি বলেছি। ও তুই কোথায় থাকিস? বরের সঙ্গে থাকিস না, আলাদা থাকিস? আমাকে তো তাড়া করেছে বাড়ি থেকে। বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? খুব মা বেড়ে ধরে বাড়ি থেকে তাড়া। সেটা তো তোর দিদি করিয়েছে। আমার বাবাকে পর্যন্ত মেরেছে। তোর দিদি কোথায় থাকে? ওর নিজের বাড়িতে? ওর নিজের বাড়ি শিবরামপুরে, ভগবান পাড়া ওটা না? হ্যাঁ, ভগবান ওই মানে তোদের বাড়ির কাছাকাছি? হ্যাঁ, না আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, মানে ভেতর দিকের রাস্তা যেটা যায় সেইটা। ওই ময়নাগড়ের যেই দিকে রাস্তা ওই দিকের ভেতর দিকে। ময়নাগড়েই তো সঞ্জয় থাকতো, যে চেপেছিল তোমার শরীরে, যার সঙ্গে আমার কথা হলো। আমাদের বাড়ির মধ্যে কোনো শান্তি নেই, অশান্তি, খিটখিট তোর দিদি কি তোদের বাড়ি যেত আগে? হ্যাঁ, খুব কম যেত। আর এবারে সে একবার বাবার মাথা ফাটতে এবারে আমাদের বাড়িতে গেছিল। হ্যাঁ, এবার ওর না একটু বরাবর আমার প্রতি একটু হিংসা ছিল। হিংসা কি? ও তো ছেলে দেখলেই শুয়ে পড়ে, সে তো স্বীকার করেছে, তোর মুখ থেকেই তো স্বীকার করেছে। যেই ছেলে দেখবে সেই ছেলেরই পয়সার জন্য ও শুয়ে পড়বে। কত ছেলেকে মেরেছে। ওই যেটা তোর গায়ে সঞ্জয় চেপে আছে, আর একটা কেন জয় মণ্ডল আছে। দুজনকেই তো, একজনকে ঝিলে ফেলে মেরে দিয়েছে, সেটাও তো বলেছে, স্বীকার করেছে, তোর মুখ থেকেই স্বীকার করেছে। ঝিলে ফেলে দিয়েছে একজনকে। এবারে করে ফোন করে 6 লাখ টাকা চাইছে, বলছে আমার বরের কাছে যেতে পারবি? কে আমি? হ্যাঁ, না যেতে পারবো, কিন্তু যেতে হবে জিনিস নিয়ে, ওকে টানতে হবে তোর দিকে এবারে। আচ্ছা দেখ, স্বামী মেয়ে বাচ্চা আছে, হ্যাঁ। এই কথাটা মাথায় রাখবি। বড় মেয়ে কত বড়? বড় মেয়ে 12-এ উঠলো। তাহলে অত বড় মেয়ে, একটা তো পরিচয়ের ব্যাপার আছে। হ্যাঁ যায়, মেয়েরা যায়, বড় মেয়ে যায়। হ্যাঁ, বড় মেয়েকে দিয়েই কাজ করাতে হবে তোকে। আচ্ছা, বড় মেয়ে ওখানে পড়তেও যায়। বা যায়, বাবার সঙ্গে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, আমার সাথেও কথা আছে, কাকুলি ফোন করেছিল, কিন্তু আমার প্রতি কোনো টান নেই মা। আমি কাকুলির মেয়ের গায়ে পাঠিয়েছিলাম, ঠিক আছে? ও শিউলি গাছে গিয়ে বসেছিল, সন্ধ্যার পরে কাকুলির মেয়ে পড়তে বেরিয়েছিল, ঠিক আছে? আমি পাঠিয়েছিলাম, আমি বলেছিলাম ওকে ধরবি, মাকে ইয়ে করবি, যেহেতু ও ক্ষতিটা করছে। তারপরে ফোন এসেছিল কোনো আমার সঙ্গে, লাস্ট কথা বলার পরে ফোন কর হয়নি। আমার বড় তো ভালো নয়। তুমি কি করছিলে সেদিন? দেখে শুনে পয়সা দেখে গলায়
গলায় ঝুলিয়ে করছিলে? দিয়েছে তোর খাওয়া বাবা। দাওয়া কি তখন করছিল ওর সব নিয়ে? পয়সা কিচ্ছু ছিল না, ওর একদমই আমার কি মা করছিল বাবাই রে? ওকে দিয়ে দান করিয়েছে। কি দিয়েছিল? বাড়ি? ও খেতে গাড়ি বসেছিল, ওকে দিয়েছিল, মারতে ওকে গেছিল? 6-7 লাখ টাকা দিয়েছে। ও প্রত্যেকবারে এসে টাকা শোনো চাইতো। বাবা, আমি তোমায় কি কি বলে করছিলি? দিচ্ছি, সব বাড়িতে রাতের বেলা? কবজ নিতে হবে। হ্যাঁ, জমি সব এখন কটা যে হাজির বাড়িতে হয়েছিল, আছো, সব কটা। এই তোরা কথা বল, তাহলে আমারটাও শুনবেই না। তারপর হ্যাঁ। বলবে এই নিতে তো বলেনি মা, ওই নিতে বলেনি, একদিন ঘুরতে এসছে এরা, আমি এটাও বলে দিলাম। কিচ্ছু হবে না, একদিন এমনি ঘুরতে পাওয়ারফুল এসছে, জিনিস আমি আছে। বলে দিলাম, আমি আমি সব কবজ জানি, দিয়ে যাবো। আসলে বসে থাকি এমনি এমনি না। এই যে এর আগে কে বল না তুই বসলো, ওরা কিন্তু ঘুরতে আসার লোক না। হাওড়া থেকে? হ্যাঁ, না না, শোনা আছে? আমরা খবর নেবো এখানে। হ্যাঁ, আমি এই অনেক পাঁচশোরা। জ্বালায় শোনো পড়েছি, বাবা, আমি সবাইকে কবজ নিতে হবে, হুম। ঠিক আছে? জমি বন্ধন করতে হবে বাপের বাড়িতে, হ্যাঁ, ঠিক সব আছে? করবো। আর তোকে এই জিনিস নিয়েই তোর বরের কাছে যেতে হবে। থাকতে দেবে না কেন? ওর ঘাড় থাকতে দেবে। হুম, হুম। তোর অধিকার তুই ছেড়ে দিবি কেন? দুটো ছেলে মেয়ে আছে, তুই কাজ করে খাওয়াবি বা খাওয়াবি কেন? মেয়ে দুটো কার? হুম। এই কথাটা মাথায় রেখে, তুই এইভাবে চলাফেরা করিস কেন হাতে এই সমস্ত করে? আচ্ছা মা। তোরা তো চলাফেরা ঠিক নেই, হুম। সামনেই আমি বলছি। বিউটিশিয়ানের কাজ করি তো। আমাকে শেখাস না বিউটিশিয়ান কাজ করা, আমাকে শেখাস না। আচ্ছা। তাহলে এত এত লোকের সবাই বিউটিশিয়ান শিখে একটা শোন, একটা কথা বলি, তুই একটা কোথায় এসছিস? পার্লারে। এটা পার্লার? না, এটা মায়ের কাছে। মায়ের জায়গায় আসতে গেলে কি করতে হয়? কি পরে আসতে হয়? হাতে শাখা পরা আছে। ছাতা পরে আসতে হয়, গায়ের জামা কাপড় নম্র ভদ্রভাবে আসতে হয়, আচ্ছা মা। ঠিক আছে? এইভাবে কেউ আসে না, আমি পছন্দ করি না, ঠিক আছে মা, আমি জানতাম না। আমি বলে দিলাম, ঠিক আছে? এরপর থেকে বাবা যখনই আসবি আমি রেগে যাই, আচ্ছা। আমি বলবো আজকে যদি তুই ঠিক না থাকিস, হ্যাঁ, তুমি বলো। ছেলে মেয়েরা কি শিখবে? হ্যাঁ, ঠিক আছে। তোর দেখেই তো শিখবে। তুই ও যদি একটা খারাপ কাজ করে তুই বলতে পারবি, ওকে শাসন করতে পারবি? বলবে তুমিও তো করো, আমি কেন করবো না? তুই আটকাতেই পারবি না। একটা বাজে ছেলের পাল্লায় যদি বড় মেয়ে পড়ে যায়, হ্যাঁ। তোর কথা শুনবে না?